গাইস কিছুদিন আগে বাংলাদেশ, নেপাল, পাকিস্তান এবং থাইল্যান্ড সার্ভার নিয়ে 20,000 টাকার এই টুর্নামেন্টটি শুরু হয়। প্রথমবারের মতো বাংলাদেশ, নেপাল, পাকিস্তান এবং থাইল্যান্ড সার্ভারের প্লেয়ারদের সাথে খেলার জন্য 20,000 টাকার এই টুর্নামেন্টে আমরাও অংশগ্রহণ করি। মোটামুটি শরীরে একটা ভাব আইছে না? অবশ্যই মোটামুটি শরীরে অনেকটাই ভাব আসছে, বাট কথার মধ্যে কথা যেটা সেটা হলো বাংলাদেশ, নেপাল, পাকিস্তান এবং থাইল্যান্ড সার্ভারের প্লেয়ারদের সাথে খেলার আগে বাংলাদেশ সার্ভারে 2বার কোয়ালিফাই করতে হবে এবং কোয়ালিফাই করার পরে আমরা সরাসরি চলে যাব ফাইনালে, আর ফাইনাল হবে পাকিস্তান সার্ভারে। আসো খেলবো, খেলা হবে, খেলা হবে। এখানে খেলা তো হবে অবশ্যই। তো বাংলাদেশ সার্ভারে চলে আসি আমরা রাউন্ড 1 খেলার জন্য। তো রাউন্ড 1 এ টপ 4 কোয়ালিফাই, তারপর আবার রাউন্ড 2 তেও কিন্তু টপ 4 কোয়ালিফাই। তো আমরা কিন্তু 2বার কোয়ালিফাই করতে পারলে সরাসরি চলে যাব ফাইনাল। তো রাউন্ড 1 এ আসার পরে আমরা মোটামুটি দেখি অনেক ভালো ভালো স্কোয়াড আছে, তার মধ্যে দেখি এক স্কোয়াডে প্রো ব্যাচ। এখানে প্রো ব্যাচ আছে, আরো অনেক ভালো ভালো প্লেয়ার আছে, বাট কথার মধ্যে কথা যেটা সেটা হলো এত বড় টুর্নামেন্ট খেলতে চলে আসছি, বাট আমাদের মেইন রাশারই নাই। হ্যাঁ গাইস, ঠিকই শুনছো, কোনো এক কারণে আমাদের ফার্স্ট রাশার হৃদয় কিন্তু আসতে পারে নাই। তো এখানে কিন্তু আরফান আছে সেকেন্ড রাশার, এবং আমাদের স্বাধীন ভাই, ফ্যান্টম আর আরেক স্পাইসি, সবাইকে নিয়ে কিন্তু আমরা চলে আসি খেলার জন্য। তো দেখা যাক আমরা কি করতে পারি। তো এত বড় একটা টুর্নামেন্টে আমরা কি আদৌ কোয়ালিফাই করতে পারছি নাকি পারি নাই, সকল কিছু জানতে পারবো ফুল ভিডিও দেখতে। তো লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আজকের ভিডিওটা দেখা শুরু করো। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। আজকে আমরা চলে আসছি 20,000 টাকার একটা টুর্নামেন্টে, যেখানে কিন্তু বাংলাদেশ, নেপাল, পাকিস্তান এবং থাইল্যান্ড সার্ভারের প্লেয়ারদের সাথে খেলতে পারবো গাইস, যদি ফাইনালে যেতে পারি। তো অবশ্যই তোমরা ফুল ভিডিও দেখো গাইস, কি ঘটনা ঘটছে আমাদের সাথে। আর এই ম্যাচটাতে আমাদের ফার্স্ট রাশার হৃদয় ছিল না, আর এমন ঘটনা আমাদের সাথে ঘটছিল যা বলার বাইরে, যেটা তোমরা ফুল ভিডিও দেখলেই বুঝতে পারবা। তো ফুল ভিডিও দেখার আগে আমাদের গত ভিডিওর উইকলি উইনার হচ্ছে শেয়ারের ইসলাম। তো বাইটের ইউআইডি কপি করে সরাসরি আমাদের ছাপি টপের পক্ষ থেকে তাকে একটা উইকলি আমরা গিভওয়ে করে দিব। আর তোমাদের যে কোনো টাইম টপ লাগলে অবশ্যই চলে যেতে পারো ছাপি টপে, কারণ এটা হচ্ছে আমাদের নিজস্ব সাইট। তো আর বেশি করি না দেরি, চলো এখন থেকে ছাপি টপ থেকে টপ করি। আচ্ছা ঠিক আছে। তো রাউন্ড 1 এ টপ 4 কোয়ালিফাই, আর হবে কিন্তু 3 ম্যাপ। তো প্রথম ম্যাচ বারমুডা, আর বারমুডাতে কিন্তু দেখছিলাম যে আমাদের সাথে কোনো এনিমি নামে না, বাট হঠাৎ করে যখন আমি উপরে কয়েনটা টাপ দেওয়ার জন্য আসি, তখন দেখি আমার সাথে পুরো তিনটা প্লেয়ার নামতেছে। রিবেদ বের কাছে একটা স্কোর নাম দিবে। এ আমার নেট কর। সবই মেরে রাখে। নেট বাজে আমার। তোমরা এখন পর্যন্ত যে প্ল্যান আমাদের আমার কাছে ভাই আমি ফার্স্ট টাইম বলছি ভাই। Resources here. আমি এদিকে চলে এলাম, লসনের এদিকে চলে এলাম, ঠিক আছে? Resources here. শুরু করেন। ডাইরেকশন ওই উপরে প্লেয়ার। চলো চলো নিয়ে নি সাইডটা কিন্তু হ্যাঁ সাইডটা মনে হয় তিনটা। আমি শিওর না ভাই, আমি Hit him with senses shockwave. Hit him with throw. I need মারো তো এই তিনটা প্লেয়ারকে মারার পরে আমরা চলে আসি সরাসরি কাটালস্টি আসার পরে দেখি যে পুরো একটা স্কোয়াড কাটালস্টি আছে। না তো I need equipment. তো এখানে কিন্তু আমরা কাটাতে আসে দুইটা প্লেয়ারকে মারা দিই, আর দুইটা প্লেয়ারকে মারার পরে দেখি যে এদিক থেকে এক স্কোয়াড ঢুকতেছে। তো এখানে কিন্তু এই তিনটা প্লেয়ারকে আমরা মারা দিই। তো মারা দিয়ে যখন আমরা এখান থেকে যাব, তখন দেখি পুরো একটা স্কোয়াড আমাদেরকে উপর থেকে আমাদের রাশা, সাকিব এবং আমাকে কিন্তু মারা দেয়। তো এখানে তার কিছুক্ষণ পরে কিন্তু আরফান আসে আমাকে রিয়াব দেওয়ার জন্য, আর এখানে কিন্তু আমাকেও মারা দেয়। তার কিছুক্ষণ পরে কিন্তু আরফান কিন্তু আমাকে রিয়াব দিয়ে দেয়, এবং রিয়াব দেওয়ার পরে কিন্তু সেও মারা খেয়ে যায়। তো তারপরে আমি সবাইকে কিন্তু অনেক দৌড়াদৌড়ি পরে মিলে আসি রিয়াব দিয়ে দিই, এবং মিলে আসি রিয়াব দেওয়ার পরে কিন্তু আমরা জোনের ভিতরে লুটেছিলাম, আর লুট অফ করে কিন্তু
আমরা চলে আসি সরাসরি পিকের আর্সেনালে এবং আর্সেনাল খোলার পরে কিন্তু সামনে যখনই যাবো তখন দেখি পিকের উপরে প্লেয়ার এবং পাশেও কিন্তু প্লেয়ার রয়েছে। তো এখানে অনেকক্ষণ বসার পরে আমাদের স্নাইপার প্লেয়ার নক দেয় যে এখানে পিছন থেকে মানে জোনের ভিতর থেকে একটা প্লেয়ার রয়েছে। তো এই প্লেয়ারটাকে মারতে আসি দেখি যে তারপরে একটা স্কোয়াড পিকের এদিক থেকে আসে, তারপর কিন্তু একজন করে কিন্তু সবাই ডাউন হয়ে যায়। তারপর এখানে কিন্তু আমরা সবাই পুরো একটা স্কোয়াড মারা খেয়ে যায়। তো এখানে কিন্তু আমাদের মোট 11 কিল এবং কিন্তু আমাদের 3 পয়েন্ট, টোটালি কিন্তু 14 পয়েন্ট রয়েছে গাইস। তো আমাদের 5 নম্বর প্লেয়ারের সময় হচ্ছিল একটু নেট ইস্যু, এই জন্য সে বলতেছিল, এই জন্য আমরা তাকে চেঞ্জ করি কিন্তু আমরা সরাসরি নিয়ে আসি স্পিনোকে। তো স্পিনোকে নিয়ে কিন্তু আমরা ফরগেটিতে নেমে যে আমাদের ল্যান্ডিং পয়েন্ট সেন্টারে এবং সেন্টারে লুটমুট করে কিন্তু আমরা এদিকে চলে আসি। আর এদিকে আসতে না আসে দেখি যে নিচে 2টা প্লেয়ার রয়েছে। তো এখানে আসতে না আসে দেখি আমাদের একটা প্লেয়ার কিন্তু ওই একটা এনিমিকে মারা দেয়, তারপরে কিছুক্ষণ পরে কিন্তু আমাদের আরেকটা প্লেয়ার কিন্তু আরেকটা এনিমিকে মারা দেয়। তো এখানে কিন্তু আমাদের অলরেডি 2 কিল হয়ে গেছে, বাট আমাদের কিন্তু অনেকগুলো পয়েন্ট লাগে যেহেতু টপ 4 কোয়ালিফাই, টপ 6 কোয়ালিফাই না গাইস। টপ 6 কোয়ালিফাই হলে ধরো 30-35 পয়েন্ট করলে হবে, বাট এখানে কিন্তু 50 পয়েন্টের মতো করতে হবে যদি টপ 4 কোয়ালিফাই করতে হয় তাহলে। তো বর্তমানে কিন্তু আমাদের আগের ম্যাচে 14 পয়েন্ট এবং আমাদের 2 কিল 16 পয়েন্ট হয়ে গেছে গাইস, তার মানে আরো অনেকগুলো কয়েন করতে হবে। তো এখানে কিন্তু আমরা আর্সেনাল খুলি, বাট আমাদের সামনে কিন্তু কোনো এনিমি পাচ্ছিলাম না এখন পর্যন্ত, কিন্তু 28টা কিল। তার কিছুক্ষণ পরে কিন্তু আমরা হোমার মারি দিই, হোমারের পরে কিন্তু দেখি যে সামনে পুরো একটা স্কোয়াড রয়েছে। উপরে প্লেয়ার, Head উপরে there. প্লেয়ার এখানে দেখো দেখো Hit him with sense of shockwave. সবগুলো ইয়া খাই দিছি। সবগুলো যখন খাই দিছি। স্ন্যাপার বাম স্ন্যাপার ভাই ওরা উপরে আছে ভাই, উপরে চলছে। স্ন্যাপার আমি দেখছি আমার ফাইট দিছি। একটা বল ভাই আমার কাছে একটা বল। বাইরে দেন হেপে দিলে মার খেবা। তো এখানে কিন্তু উপরে 3টা প্লেয়ার এবং তাদের পিছনে কিন্তু স্নাইপার আছে এবং আমাদের পিছনে কিন্তু স্নাইপার আছে। তো এখানে কিন্তু তাদের ওপাশে জ্বালিয়ে কিন্তু ওদের স্নাইপার কিন্তু আমাদেরকে মারা দিবে, এই জন্য আমরা যাচ্ছি না। এবং ওদের প্লেয়ারগুলো কিন্তু এই পাশে আসতেছে না যে স্নাইপারে মারা দিব আমাদের স্নাইপার, এই জন্য। তো এইখানে কি হয়, এখানে কিন্তু তারা ডেঞ্জার মারে এবং রাশ দেওয়ার ট্রাই করে। তো এই সময় কিন্তু আমাদের স্নাইপারে একটা ডাউন দিয়ে তোমরা দেখো গাইস, আর ডাউন দেওয়ার সাথে সাথে আমি ঢোকার আগে দেখি আমাদের 2টা প্লেয়ার মিলে 3টা প্লেয়ারকে নিয়ে নেয় গাইস। তো এখানে দেখো এখানে কিন্তু ওই প্লেয়ার মানে ডেঞ্জারগুলো মারতেছে, তো ডেঞ্জারে কিন্তু আমি ড্যামেজ খাচ্ছিলাম। তো এখানে কিন্তু আমার কাছে আর কোনো কিছু নাই, বোম টোম সকল কিছু মারা দিছি। তো আমি কিন্তু এখানে সবার টেটুন মারতেছিলাম। তো এখানে কিন্তু আমাদের স্নাইপারে একটা ডাউন করে দিয়েছি, আর ডাউন করতে না করতে আমাদের সকল প্লেয়ারগুলো কিন্তু ঢুকতেছে গাইস। তো ঢুকার পরে কিন্তু সকল প্লেয়ারকে আমি ঢুকতে না ঢুকতে সবগুলোরে মারা দেয়। তো এখানে কিন্তু তারপর ওদের স্নাইপার প্লেয়ার বাইকে যায়। তো এখানে কিন্তু আমরা আরও 3টা কিল পাই যাই। তো এখানে এই প্লেয়ারগুলোর মারার পরে কিন্তু আমরা একদম সেফ জোনে এখানে চলে আসি। আর এমনিতে কম্বিনেশন একটা জিনিস আছে না গাইস, তো আমাদের কিন্তু এমনিতে ফার্স্ট রাশার নাই, তো এখানে স্পিনও নিয়ে খেলেছি। তো টুকটাক কম্বিনেশন মিস হচ্ছে যেহেতু অন্য বাইরের প্লেয়ার। তো এখানে কিন্তু পুরো একটা স্কোয়াড আমাদেরকে রাজ দিচ্ছিল। তো এখানে কিন্তু একটা প্লেয়ার ডাউন করে দেয় আমাদের। তো এখানে কিন্তু একটা প্লেয়ার ডাউন, তো এখানে কিন্তু একটা প্লেয়ার রাজ দিয়ে দেয়। তো আমি কিন্তু তাকে হেড মারা দিই, বাট তারপর আমাদের স্নাইপারে কিন্তু তাকে ডাউন করে দেয়। বাট এখানে কম্বিনেশনের কারণে কিন্তু এই প্লেয়ারগুলো আমাদেরকে মারা দেয় গাইস। তো এখানে 16টা প্লেয়ার অ্যালাইভ, 15টা প্লেয়ার। তো এখানে একটা প্লেয়ার ডাউন, বাট এখানে কিন্তু হঠাৎ করে দেখি আমাদের প্লেয়ারও ডাউন। তো আমি যখনই যাই ওকে রিয়াপ দেওয়ার জন্য এর মাঝখান থেকে কিন্তু এখান দিয়ে প্লেয়ার ঢোকো, এখান দিয়ে প্লেয়ার ঢোকে, তারপর কিন্তু আমাদেরকে মারা দেয় গাইস। তো এখানে কিন্তু তারপর একটা প্লেয়ার ডাউন হয়ে গেছে আমাদের স্বাধীন ভাই, তারপর কিন্তু দেখি সাকিবও ডাউন। তো সাকিবের রিয়াপ দিতে আসি দেখি তাই পিছন দিয়ে প্লেয়ার ঢুকে গেছে। তো এই প্লেয়ারটা কিন্তু সাকিবটা আবার ডাউন করে দেয়। তারপর আমি যখন গ্লোয়াল মারবো তার আগে কিন্তু আমাকেও ডাউন করে দেয়। তো এরই মাঝে কিন্তু তারপর স্পিনারও ডাউন করে দেয়, আর এখানে কিন্তু আমরা মারা খেয়ে যাই। তো প্রথম ম্যাচে আমাদের 14 পয়েন্ট এবং এই ম্যাচে কিন্তু আমাদের 5 কিল এবং 7 পয়েন্ট হচ্ছে এমনিতে পজিশন পয়েন্ট। তো টোটালি আমাদের কিন্তু 26 পয়েন্ট গাইস। তো আর মাত্র এক ম্যাচ আছে, এই ম্যাচের ভিতরে যা কিছু করতে হবে। তো এই ম্যাচে বর্তমানে আমাদের টপ 1 না গাইস, আমাদের টপ 4 এর ভিতরে থাকতে হবে, এটাই হচ্ছে মেন। তো এরই মাঝে কিন্তু আমাদের ম্যাচ স্টার্ট হওয়ার পরে দেখি যে আমাদের স্নাইপার প্লেয়ারে এই ম্যাচে ঢুকাই না, মানে ভাই এক ম্যাচে এতগুলা পয়েন্ট লাগে, তার মধ্যে আমাদের একটা প্লেয়ার নাই, মানে এটা কোনো কথা। যাই হোক গাইস আমরা এই ম্যাচে কি করতে পারি। তো এই ম্যাচ আমাদের ল্যান্ডিং পয়েন্ট কিন্তু সাব, তো সাবে নামার পরে কিন্তু আমি দেখি যে আমাদের সামনে পুরো একটা স্কোয়াড। নিতে পারো না লাস্ট তো এখানে কিন্তু আমাদের সামনে 3টা প্লেয়ার ছিল। তো এই 3টা প্লেয়ারকে আমরা কিন্তু মারা দিই। তো এইখানে কিন্তু আরেকটা প্লেয়ার ছিল এখানে, তো আমরা কিন্তু তাকে তো পরে 100 মারা দিই। তো 100 মারা পরে দেখি যে সামনে ওই প্লেয়ারটা রয়েছে। তো আমাদের এমনিতেও পয়েন্ট নাই, এমনিতেও কিন্তু কিছু করার নাই। তো আমরা কিন্তু বলছিলাম যে এই ম্যাচে মারা খেলতে হয় মরমু নাহলে বাঁচমু। তো এখানে কিন্তু তারপরে এই প্লেয়ারটাকে আমরা কিন্তু পুরোটা ওয়াইপ আউট করে দিই। এবং ওয়াইপ আউট করার পরে দেখি যে আমরা স্টোনে কিন্তু পুরো একটা স্কোয়াড রয়েছে। তো আমরা কিন্তু স্টোনে রাশ করার জন্য চলে যাই। সিঙ্গেল প্লেয়ার তো সবাই ধরবা লাল শটে Enemy spotted. Need equipment. Hit him with sense of shockwave.
এবার তো Thanks. Vending. আমার সামনে দাঁড়ান এত লঙ্গায় গেল কেমনে ওই আরে নষ্ট কর নামেন না Quadra kill. আরে খুব দিতেছি ভাই তো এখানে এই স্কোয়াডের সাথে ফাইট করার পরে আমাদের কিন্তু অলমোস্ট 9 কিল হয়ে যায়। তো এখানে কিন্তু এই স্কোয়াডের লাস্ট প্লেয়ারটা কিন্তু রিয়াপ দিয়ে তারপর মরে যায় গাইস। তো এখানে কিন্তু 29টা প্লেয়ার অ্যালাইভ। তো আমাদের যেহেতু 9 কিল হয়ে গেছে আমাদের কিন্তু অনেক পয়েন্ট লাগে। তো আমাদের কিন্তু যেভাবে হোক বুয়ে করতে হবে বা লাস্ট পর্যন্ত টিকে থাকতে হবে। তো তারপর আমরা এখানে ডিসিশন নিয়ে আমরা হয়তো সেকেন্ড জন বা থার্ড জোনের বাইরে থেকে কিন্তু তারপর যাব। আর এখানে সিঙ্গেল প্লেয়ার আসলে ওইসব প্লেয়ারকে মারবো গাইস। আর আইজিএল কিন্তু আমি না গাইস, আমাদের আইজিএল হচ্ছে আরেক ফ্যান্টম, আমাদের স্নাইপার প্লেয়ার। তো স্নাইপার প্লেয়ার যেহেতু নাই আমি কিন্তু লিড দিতে হবে। তো এখানে কিন্তু আমরা কিন্তু 2টা প্লেয়ার বেন্ডিংয়ে থাকে এবং একটা প্লেয়ার মানে আমি কিন্তু একটু এক পাশ দিয়ে দেখতেছি গাইস যে কোনো এনিমি আছে কিনা, তাদেরকে জানাবো যে এনিমি আছে। তো তার কিছুক্ষণ পরে দেখি যে পুরো একটা স্কোয়াড এখান দিয়ে ঢুকতেছে গাইস। তারপর কি হয় তোমরা ফুল ভিডিও ইন গেম বয়ের সাথে দেখতে থাকো গাইস। প্লেয়ার আসে হ্যাঁ একটা প্লেয়ার আছে বেনিং এ যাবো, ঠিক আছে কন্টাক্ট দি, ঠিক আছে ড্রোন পাঠাও ড্রোন মারছে ঢুন মারছে, হেরে ধরো আরে পড়ছে Hit him with sensitive shockwave. আসেন ভাই এনে শুনুন লো ভাই এনে শুনুন বুঝতে পারেন স্নাইপার পিছে তোমার Thanks. সরো আসো এরা এদিকে স্নাইপার। তো আমরা একটু ব্যাক করে আসো। নাম্বারটা কই I need equipment. মারো ওটা ওটা মে না সেই থাকবে ইয়া স্পিন তুমি সেটা এটা আরেক স্কোয়াড থাকি চুপ করবে যাও। আর কিছু লড়ে না মেডিকেট করো না ইনহেল আসলে মারো তোমার সামনে দেখ নাই মারো কিল কম আরে I need equipment. গ্লু আরে ওকে ভিতরে ঢুকো, সামনে প্লে তোমার পামে তাকে আমার কথা শোনো, পামে স্নাইপার ছিল। দাঁড়াও এনে রক্ত দিচ্ছে আমি তোমার ফিজে একটা প্লেয়ার থাকি তোমার শিওর ফিজ I need equipment. এটা মারো 1 3 মেরে দিস স্পিন আর 6 7 10 14 কিল আমরা 14 কিল 3v4 14 কিল করছি এনাফ। তো সো গাইস আমাদের কিন্তু অলরেডি 14 কিল হয়ে গেছে আর এখানে কিন্তু 15টা প্লেয়ার অ্যালাইভ। তারপর কিন্তু আমরা থার্ড জোনে চলে আসি আর্সেনালে। আর আর্সেনাল কিন্তু একদম সেফটি জোন। তার কিছুক্ষণ পরে দেখিতে এইখানেও জোন নাই গাইস। তো এখানে যেহেতু জোন নাই ফিসে আসতে হবে। আর এখান দিয়ে দেখিতে মেস থেকে পুরো একটা স্কোয়াড আমাদের সাথে রাজ দিচ্ছে গাইস। তো এখানে যেহেতু 3v4 এখানে সেও খালি ময়দান, মানে আর্সেনাল কিন্তু ফাইট করলে আমার ভালো হইব না। তো এই জন্য কিন্তু আমরা কিন্তু ব্যাক করতে থাকি। আর ব্যাক করতে কিন্তু এখানে খালি ময়দানে কিন্তু আমাকে 3জন প্লেয়ারকে মিলে কিন্তু মারা দেয়। তো এখানে 2v4 আমাদের সেকেন্ড রাশার এবং আমাদের স্পিনও দেখা যাক পারে কিনা। তো এখানে কিন্তু যেহেতু 2টা প্লেয়ার এবং উপর থেকে কিন্তু এদেরকে মারতেছিল গাইস। তো এখানে কিন্তু তারপর তারা আর পারে না গাইস। তো এখানে কিন্তু তাদেরকে এখানে মাইরা দেয় গাইস। তো এখানে কিন্তু আমরা 4 নাম্বার হয়ে গেছি। তো এখানে কিন্তু আমাদের 14টা কিল এবং 7 পজিশন পয়েন্ট আছে গাইস। তো টোটালি কিন্তু এই ম্যাচে আমাদের 21 পয়েন্ট এবং গত 2 ম্যাচে কিন্তু 26 পয়েন্ট, টোটালি কিন্তু 47 পয়েন্ট হয়েছে গাইস। তো এখন দেখার বিষয় আমরা কি আদৌ কোয়ালিফাই করতে পারছি নাকি পারি নাই, কারণ যেহেতু 47 পয়েন্ট হতেও পারে আবার নাও হতে পারে গাইস। তো পয়েন্ট টেবিল দেওয়ার পরে দেখি দেয় গাইস আমরা 4 নাম্বার হয়ে কোয়ালিফাই করি গাইস। আর এমনিতে আমাদের তো ফার্স্ট রাশার নাই, তার মধ্যে আমাদের আরফান প্রথম ম্যাচে হেড নেট নাই। তারপর দ্বিতীয় ম্যাচে যেহেতু স্পিনার আসছে আমরা খেলছি টুকটাক, তার মধ্যে আবার তৃতীয় ম্যাচে আমাদের স্নাইপার প্লেয়ার নাই। এর মধ্যে দেখ কোনো না কোনোভাবে আমরা লাস্ট ম্যাচে 21 পয়েন্ট আনছি, না হলে কিন্তু কোয়ালিফাই জীবনও হতে না গাইস। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবো গাইস, কারণ আমাদের রাশা ছিল না। তারপরও গাইস গেম প্লে অনেকটা বাজে টাজে হয়েছে, তোমরা তো দেখছোই। তো আজকের জন্য এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আরেক রাউন্ড আছে, এই রাউন্ডটা কোয়ালিফাই করে যদি ফাইনালে যেতে পারি গাইস অবশ্যই ফাইনালে ভিডিওটা দেখবো গাইস। তো আজকের জন্য এই পর্যন্ত, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।